গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো। তো ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল আমাদের ঘরে অতিথি এসেছে। তো ঘরে বিস্কুট ছিল না, তো দোকান থেকে বাবা বিস্কুট এনেছে। তো আগে ওদেরকে চাটা দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে গল্প করব। আর আমি পরিচয় দিয়ে দিব উনি কে এসেছে, কি কাজের জন্য এসেছে। তো দেখতে থাকো পুরোটা ভিডিও। কি খবর সবর কও? গরিব মানুষের খবর থাকে না, খবর তো তোমার কাছে। কোন দিকে লেখা গরিব? হুম? লেখা হোক আছে না কোন দিকে গরিব? লেখা থাকে না তো। তো আমি তো কই তাকে মনে কয় লেখা নাইলে গরিব কেমনে বুঝলাম? তো মানুষে কেমনে বুঝবো, আমি কেমনে বুঝবো? গরিব মানুষের থাকলে পাঁচটার সময় বাইরে, হ্যাঁ ধনী মানুষ থাকলে তো এখনো ঘুমায়। আজকে কি পরিমাণে দেখো বৃষ্টি নামছে। এতটা দিন এত গরম, এত রৌদ্র সহ্যই করা যায় না। আর আজকে এতটা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, রাত্রেও দিয়েছে কিন্তু রাত্রে অল্প কম ছিল, আর এখন তো অনেকটাই বৃষ্টি পড়েছে। তো ওনার সঙ্গে কিছুটা গল্প করলাম। অনেকদিন পর উনি এসেছেন। উনি আমার এই, জামাইবু হয়, মানে আমার হাজবেন্ডের জামাইবু। তো আমার জামাইবু আর কি। তো ওনার সঙ্গে অনেকদিন পরেই দেখা হলো। উনি আমাদের কাজে এসেছে। আমাদের গাড়িটা এতদিন বন্ধ ছিল, প্রায় 4 দিন চলে আজকে বন্ধ। ড্রাইভার নাই, চলে গেছে ও অসুবিধার জন্য। তো আরো একটা ড্রাইভারকে নিয়ে এসেছে জামাইবু। তো জানি না, ড্রাইভারটারে তো আপনারা দেখতেই পাচ্ছেন, একবারে বাচ্চা ছেলে আর কি। কিন্তু কতটুকু ভালো চালাবে না চালাবে কে জানে, চালালে হে বুঝবো। উনি তো বললো যে ভালোই চালায়, কি আর বলবো। তো গাড়ি থাকলেও বিপদ, ড্রাইভার ছাড়া না থাকলেও বিপদ। তো গাড়িটা নিয়ে গেল ও। আর আমার মেয়ে দেখেন ওদিকে ডায়েরিতে ও আঁকাআঁকি করছে, পড়াতে তো বসছেই না। দুষ্টুকে কথা বললেও শুনে না, ওর সঙ্গে সঙ্গে বসতে হয়। আর ও তো কথা বলতে পারে না, আর ওর জন্য আমার অনেকটাই অসুবিধা হয়ে পড়ে। জীবনে কত যে কষ্ট হবে, ওর তো হবে, সঙ্গে আমারও হবে। এই যে ভগবান আমাকে একের পর এক দুঃখই দিয়ে চলেছে, কি আর করবো। যতটুকু সহ্য করার মতো হয় সহ্যই করতে হবে, কিছু করার নেই। তো ওইদিকে আবার ঝাড়ু ঘর দোর মুছে বাসন টাসন ধুয়ে ওকে আবার নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। তো দেখি, আজকে তো এতটা বৃষ্টি হইতেছে। তো আমার এই চ্যানেলটা ওরা দুই বোনের নামেই আমি খুলেছি। আর এখন তো ব্লগ বানাই, যদি ভবিষ্যতে ওরা পারে, চ্যানেলটি যদি ঠিকই থাকে, তাহলে ওরা দুজনে যদি পারে কাজ করবে। আর এখন আমি চালিয়ে যাব, দেখি কতটুকু এগোতে পারি। আর দেখুন, আমার দুটো মেয়েকে যদি সবাই ভালোবাসেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, পাশে থাকবেন। আমার বড় মেয়ের অবস্থা তো জানেনই, ও কথা বলতে পারে না, ভীষণ অসুবিধা হয়ে পড়বে ওর জন্য। আর ডক্টর বলছে ওর অপারেশন লাগবে। তো আমরা এত বড় দায়িত্ব নিচ্ছি না, অপারেশন করলেও অনেকটা প্রবলেম হবে। জীবনে কোনোদিন ও এক্সরে মেলা করতে পারবে না। যদি একবার অপারেশনটা হয়ে যায়, কোকলিয়ার ইমপ্লান্টেশন লাগবে। আর ওদিকে দেখুন, আমি সবজি এনেছি গাছ থেকে, এখন একবার কাটাকাটি করে নেব। সবজিটা কেটে আবার রেডি হতে হবে। ওর বাবা গিয়েছে বাজারে, কিন্তু মাছ আনবে কিনা কে জানে, না আনলে তো সবজিটাই বানাতে হবে। তো আমরা রেডি মামা, হয়ে গেছি। তুমি ডক্টর ডক্টর যাবে বাবা? তোমার সর্দি সর্দি পড়ে মাম্মা? সর্দি সর্দি পড়ে তোমার? মা বলো না, তোমার সর্দি সর্দি পড়ে? হুম, ও পাপ্পু বলো, যাবে তুমি ডক্টর ডক্টর যাবে মাম্মা? ডক্টর ডক্টর যাবে তুমি মাম্মা? হুম। তো আমি এবার বেরিয়ে পড়লাম।
এই বাইকে করেই যাব। আর ওইদিকে ওয়েদারটাও অনেকটাই খারাপ, তাড়াতাড়ি আসতে হবে। আবার ঘুরে আসার পর আবার জলও আসবে সাপ্লাই। তো নিয়ে চলে আসলাম গাড়িতে আবার। মাম ঔষধ এনেছি, মাম ঔষধ এনেছি, মাম এনেছি, ঔষধ এনেছি, বাড়ি যাব। একদিন ঘুরে আসতে না আসতেই আবার সাপ্লাইয়ের জল এসে গেছে। আর আজকে আমরা প্রথম দিন জল উঠাচ্ছি। তো জলটা অল্প গুলাই আছে, পাইপের এই ময়লাগুলি আসছে আজকে। তো দেখুন বৃষ্টি তো পড়তেই থাকছে। আর বাইরে মোটরটাকে পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে। তো জল উঠাচ্ছি এখন। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।